السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الله بندہ جناب محمد مصطفى সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় শুকর ও সুজুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য জোরে সোরে রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি বিভিন্ন এলান হয়েছে, মাইকিং হয়েছে, আজকে মধ্য ভাতশালা দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা উদ্দিকে বিরাট ওয়াজ ও মাহফিল ও হালকায় জিকির। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সভাপতি আরো বিভিন্ন ওলামা ইকরামগণ নসিহত করবেন ধারাবাহিকভাবে। আমরা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ মাহফিলে থাকবো তো আল্লাহ আমাদের সকলকে থাকার তৌফিক দান করুন। আমরা সকলে একটা কথা বলি, তৌফিক। কি বলি? তৌফিক। তৌফিক জিনিসটা কি? একদিন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, আল্লাহ তৌফিক জিনিসটা কি? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা কালিমুল্লাহ, তৌফিক জিনিসটা হইল মূসা আলাইহিস সালাম এই কথা বলার পরে জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারতেছে না। কি করতে আছে? কথা বলতে পারতেছে। এরপরে মূসা আলাইহিস সালাম একবার চেষ্টা করার পরে দ্বিতীয় চেষ্টা করলেন, তৃতীয় করলেন, তিনবারের কালে তিনি কি করতে পারছেন? কথা বলতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা তৌফিক হইছে এই জিনিস। তৌফিক হইলে কি জিনিস? এই জিনিস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাহফিলে যা আসার তৌফিক দান করেছেন, এটা আমার আপনি নিজের চেষ্টা হয় না, মালিক আপনাকে আমাকে দিয়েছেন তৌফিক। এইটার নাম হলো কি? তৌফিক। এই মজলিস বড় দামি মজলিস। আল্লাহ তাআলা সবাইকে এই দামি মজলিসে বসার তৌফিক দেন। চেষ্টা এবং আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন, এই দুইটা সমন্বয় এখানে আপনারা কি করতে পারছেন? আসতে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তৌফিক না দিতেন, যদি আমরা চেষ্টা না করতাম, তাহলে এখানে আমরা একত্রিত হইতে পারতাম। এটা একটা জান্নাতের বাগান। কি বাগান? জান্নাতের বাগান। ফাজাল আমলের নাম আমরা শুনছিনি। এই কিতাবের লেখক হইল হযরত জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। কে লেখক? হযরত জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ। তিনি এই কিতাবের ভিতরে একটা হাদিস আছে যে
বিভিন্ন গোত্র থেকে আইসা, বিভিন্ন এলাকা থেকে আইসা যারা এক জায়গায় বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে। কি করবে? জিকির করবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের খুব চেহারা খুব সুন্দর দিয়ে উঠাইবেন, চেহারা থেকে নূর বাহির হইতে থাকবে, হাত থেকে নূর চমকাইতে থাকবে। এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে জিজ্ঞাসা করে পরিচয় কি, কে, কোন নবী, কোন বংশের নবী? তখন এক ফেরেশতা আরেক ফেরেশতার কাছে বলবে কোন নবীও না, কোন রাসূলও না, এর উম্মতে মুহাম্মদ। একে উম্মতে মুহাম্মদ। এত সম্মান, এত ইজ্জত, এত মান, এত শান শওকত কারণটা কি? যদি আমাদের এখানে খুব সুন্দর এক আকৃতি চেহারা আমার লোক আসছে, খুব দামি পোশাক নিয়ে আসছে, দামি গাড়ি নিয়ে আসছে, তাহলে আমরা বলি এই ব্যক্তি কি, আমরা তাদের যাদের সাথে সম্পর্ক আছে, পরিচয় আছে, বলি এই ব্যক্তির পরিচয় জিজ্ঞাসা করি কি করি না? তো হাসরের ময়দানে তাদের কথা জিজ্ঞাসা করবে, এই ব্যক্তির পরিচয় কি, কে? ইনি হলো উম্মতে মুহাম্মদ। এত সম্মান, এত মান, এত ইজ্জত কারণটা কি? বলে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এত সম্মান ইজ্জত দেওয়ার কারণ হইল তারা বিভিন্ন এলাকা থেকে আইসা, বিভিন্ন গোত্র থেকে আইসা, বিভিন্ন বংশ থেকে আইসা এক জায়গায় বইসা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম সম্মানিত করছে। যদি আজকে এই মজলিস যদি আল্লাহ কবুল করেন, এই জিকিরের হালকা যদি আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে হইতে পারে আমার আপনার নাজাতের জন্য এইটি যথেষ্ট হইতে পারে। এখন আমরা বলতে পারি হুজুর আমি তো গরিব মানুষ, আমি তো অশিক্ষিত মানুষ, আমি তো সাধারণ একজন মানুষ, দামি দামি সমাজের মানুষ, তো তারা তো মাহফিল আসে নাই, এখন পর্যন্ত তারা এখানে আসতে পারে নাই। আমার মতো মানুষের এত কেমন কইরা সম্মান হইবে, এত কদর হইবে? এটা কি বললেন, কি শুনাইলেন? একদিন আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসা। কোথায় বসা? এক জায়গায় বসা। খুব দামি চেহারা, খুব সুন্দর চেহারা, খুব দামি দামি পোশাক, খুব শান শওকত। এক ব্যক্তি রাসূলের কাছ দিয়ে যাইতেছিলেন। রাসূল সাহাবীদের কাছে জিজ্ঞাসা করলেন ইনি কে, এর পরিচয় কি? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহর হাবিব গো, ইনি খুব দামি বংশের লোক, উচ্চ বংশের লোক, অমুক দলের নেতা, অমুক লিডার। তিনি যদি সমাজে যদি কাহাকে কোনো জিনিস যদি বলে, সমাজের মানুষ সবাই একত্রিত হইয়া যায়, এক জায়গায় হইয়া যায়। খুব উচ্চ শিক্ষিত, খুব তার কথার খুব দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলা শোনার পরে কোনো আওয়াজ দিলেন না, কোনো কথা বললেন না, তিনি চুপ করে শুনছেন, আর কোনো কথা বলেন নাই। এর কিছুদিন পর আরেক ব্যক্তি আসছে। কোন ব্যক্তি আসছে? আরেক ব্যক্তি আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর পরিচয় কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমাজে একেবারে গরিব মানুষ, জীর্ণ শীর্ণ মানুষ, গরিবের ছেলে গরিব, বাপেও মাটি কাটছে, সে দাদায় মাটি কাটছে, সেও মাটি কাটার মানুষ, অশিক্ষিত মানুষ, শিক্ষা নাই, দীক্ষা নাই, সমাজে তার কোনো মূল্য নাই, বংশের কোনো মূল্য নাই, জীর্ণ শীর্ণতা, সংসার জীর্ণ শীর্ণতার চেহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবারা, আগে যেই লোকের তোমরা পরিচয় দিয়েছো, আগে কার পরিচয় দিয়েছো বলেন দেখি? গরিব মানুষের পরিচয় দিয়েছো নাকি ধনী মানুষের না? এই যে আগে যেই লোকের পরিচয় দিয়েছো, তার মতো যদি দুনিয়ার সমস্ত মানুষ যদি হইয়া যায়, দুনিয়ার সমস্ত মানুষ ওই ব্যক্তির মতো হইয়া যায়, আল্লাহ দুনিয়াকে ধ্বংস করার জন্য একটা মুহূর্ত সময় নেবেন না। কয়টা মুহূর্ত সময় নেবেন? একটা। ওই যে দ্বিতীয় ব্যক্তির তোমরা যা পরিচয় দিলাম,
ওই ব্যক্তির মতো যতক্ষণ পর্যন্ত দুনিয়ার ভিতরে একজন মানুষ থাকবে, আমার আল্লাহ দুনিয়াকে ওই পর্যন্ত ধ্বংস করিবেন না। সুবহানাল্লাহ বলে টাকা। ওই ব্যক্তির মতো, পরের ব্যক্তির মতো যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি থাকবে, আল্লাহ এই দুনিয়াকে কি করবেন না, শেষ করিবেন। স্থানকালে মানুষ বড় দামি হইয়া যায়। কি হইয়া যায়? দামি হইয়া যায়। একটা ঘটনা শোনা বলি। মুসা আলাইহিস সালাম নাম শুনছেন না? এরা শোনেন না, জায়গা নেই। শুনছে ওই একজনে শুনছে। ও শুনছে। মুসা আলাইহিস সালামের নাম সবাই তো শুনছি। একদিন আল্লাহ মুসা আলাইহিস সালামের নামের লাগে আল্লাহ রাখছেন মুসা কালিমুল্লাহ। কি রাখছেন? মুসা কালিমুল্লাহ। কারণ কি? বন্দি মুরব্বি কোন দাম কি লেগে মুসা কালিমুল্লাহ রাখছে কি জন্য? আল্লাহর লাগে কথা কইতে বেশি। কি কইতে বেশি? কথা বলতো বেশি। এর নাম হইল কি? মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম বড় জলিলুল কদর নবী ছিলেন, বড় উচ্চ নবী ছিলেন। আল্লাহর সঙ্গে বেশি কথা বলতেন, প্রশ্ন করতেন। মুসা আলাইহিস সালামের মনের ভিতরে একদিন একটা প্রশ্ন জাগছে, আল্লাহ আমার যারা অনুসারী আছে, এই অনুসারীর ভিতরে তোমার কাছে নিকৃষ্ট বান্দা কে? কথা বলছেন নি? আমাকে যারা মানে, আমার যারা অনুসারী, আমার যারা উম্মত, এই উম্মতের ভিতরে তোমার কাছে সবচেয়ে নিকৃষ্ট বান্দা কে? আমি একটু তারে দেখতে চাই। কি বলছে মুসা আলাইহিস সালাম? এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা কালিমুল্লাহ, অমুক জায়গায় অমুক সময় অমুক স্থানে যাবা, দেখবা ছোট্ট একটা বাচ্চা নিয়ে সকালবেলা এক ব্যক্তি যাইতে আছে। আমার তোমার অনুসারীর ভিতরে আমার কাছে অপছন্দনীয় বান্দা হইল ওই ব্যক্তি। মুসা আলাইহিস সালাম তাকে দেখলেন, কোনো কথা বললেন না। সেও তাকে দেখছে, সেও মুসা আলাইহিস সালাম তাকে দেখছে, কোনো কথা হয় নাই। এরকম হয় না? দূর থেকে একজনে গেছে, এই জন্য হাকিম করে দেখতেছে, কোনো কথা হয়েছে নি? তো একজনকে দেখছে, চেহারা সুন্দর, আকৃতি সবকিছু দেখছে, ছোট একটা বাচ্চা নিয়ে আস্তে আস্তে যাইতেছে, কোনো কথা হয়নি। কি হয় নাই? কথা নাই। মুসা আলাইহিস সালাম মনের ভিতরে আবার প্রশ্ন জাগছে, আমার অনুসারীর ভিতরে সবচেয়ে আল্লাহর কাছে অপছন্দ বান্দাকে দেখতে চাইলাম, আমার অনুসারীর ভিতরে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বান্দা তাকে তো দেখতে চাইলাম না। কোন বান্দা? আগের কি বান্দা? অপছন্দনীয়। আগের কি বান্দা? অপছন্দনীয়। এবার কি বান্দা? পছন্দনীয় বান্দা। মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা কালিমুল্লাহ, বিকেল বেলা অমুক জায়গায় অমুক স্থানে অমুক সময় ছোট্ট একটা বাচ্চা নিয়ে যে ব্যক্তি যাইবে, সে হইল তোমার অনুসারীর ভিতরে আমার কাছে অপছন্দনীয় বান্দা। এবার মুসা আলাইহিস সালাম দ্রুত কাজ সেরে গেলেন, বিকেল বেলা গেলেন। যাওয়ার পরে দেখেন সকালে যাকে দেখছে বিকেলে একই ব্যক্তি। সকালে যে ব্যক্তি বিকেলে কি একই ব্যক্তি। মুসা আলাইহিস সালাম প্রশ্ন শুরু করেছে, আল্লাহ বিকালে তুমি বললা, সকালে তুমি বললা সবচাইতে তোমার কাছে অপছন্দনীয় বান্দা, এই কিছু সময়ের ভিতরে সবার চাইতে তোমার কাছে পছন্দনীয় বান্দা হয়ে গিয়েছে। আল্লাহ কারিশমা কিছু বুঝলাম না, কি এই সময়ের ভিতরে কেমন করে সবচেয়ে তোমার কাছে পছন্দনীয় বান্দা হয়ে গেল, আমি কিছুই বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, তুমি যা বলছো কথা সঠিক সঠিক, তোমার কথা সঠিক, উত্তর সঠিক, প্রশ্ন সঠিক, এবার উত্তর শোনো। ও যখন ছোট বাচ্চা নিয়ে ওই জায়গায় যে ঘুরতে গেছে, সাগরের কোলে, সমুদ্রের কোলে কুলে, আর ওই বাচ্চা জিজ্ঞাসা করছে, বাবা রে, এখানে সবচেয়ে বড় জিনিস কি? এখানে সবচেয়ে বড় জিনিস কি?
উত্তর দিছে, এখানে সবচেয়ে বড় জিনিস হইল এই যে একটা বাগান দেখতেছো, বড় বাগান, এইটা হলো সবচেয়ে এখানে বড়। বাবা, বাগানের চাইতে আবার বড় জিনিস এখানে কিছু আছে কিনা? বাবা রে, বাগানের চাইতে বড় জিনিস আছে, ওই যে দেখতেছো পাহাড়, ওই পাহাড় হইলে বাগানের চাইতে বড়। বাবা, পাহাড়ের চাইতে এখানে বড় কিছু জিনিস আছে কিনা? পাহাড়ের চাইতে বড় জিনিস হইলে যে সাগর দেখতেছে, সাগর। বাবা, সাগরের চাইতে বড় জিনিস আছে কিনা? সাগরের চাইতে বড় জিনিস হইল আসমান। কি আসমান? বাবা, আসমানের চাইতে বড় জিনিস আছে কিনা? আর কোন বড় জিনিস আছে কিনা? এবার ওই ব্যক্তি চিৎকার দিলেন, চিৎকার দেওয়ার পরে বললেন, বাবা রে, আসমানের চাইতে বড় জিনিস হইল তোমার বাবার গুনাহ। কি গুনাহ? চিৎকার দিয়ে বললাম, তোমার বাবার গুনাহ, তোমার বাবার অপরাধ সবচেয়ে আসমানের চাইতে বড়। আচ্ছা বাবা, বুঝলাম, ঠিক আছে। এই আল্লাহ, তোমার গুনার চাইতে বড় কিছু আছে কিনা? বাবা, আমার গুনার চাইতে বেশি বড় হইল মাওলার রহমত। মাওলার কি রহমত, দয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বলেন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ কি অত্যন্ত দয়ালু, মেহেরবান। কে? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথাটা খুব ভালো লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন ওকে শুধু মাফি করে নাই, ওকে ওই মুহূর্তে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বান্দা তিনি বানাই দিয়েছেন। সবচেয়ে পছন্দনীয় বান্দা তাকে করে দিয়েছেন। এই জন্যই মজলিস আসছে। হইতে পারে এই সমাজের ভিতরে আমি খারাপ হইতে এই মুহূর্তে পারি, আল্লাহর কাছে অপছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বান্দা তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আফন করে নেন। তিনি তার রহমানির রহিম, তিনি তো গফুরুর রহিম, তিনি আমাদের রব, তিনি আমাদের কে? রব। আর একটা ঘটনা শুনাই, মুসা নবী, মুসা আলাইহিস সালাম জবানায় বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। মাওলানা তারেক জামিল, পাকিস্তানের তারেক জামিল তবলিগের তার কিতাবের ভিতরে ঘটনাটা আছে। মুসা আলাইহিস সালাম 40,000 বনি ইসরাইলকে নামাজ পড়লেন। কয় হাজার? 40,000 বনি ইসরাইলকে নিয়ে নামাজ পড়লেন বৃষ্টির জন্য। এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ জমিনে বৃষ্টি দাও, বৃষ্টি দাও। কি দাও? এই কথা বলার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, এই মজলিসের ভিতরে এমন এক নিকৃষ্ট বান্দা আছে আমার কাছে অপছন্দনীয় বান্দা, আমি তার কারণে এই জমিনে বৃষ্টি দেই না। মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া মান আসাল্লাহ 40 সানাতা, এই আসরে 40 বছর পর্যন্ত মাওলার নাফরমানি করছো, এখান থেকে বাহির হয়ে যাও। তোমার কারণে জমিনে বৃষ্টি হয় না, তোমার কারণে পশু পাখি কষ্ট পায়, তোমার কারণে সমাজের সবাই কষ্ট পায়, তুমি এখান থেকে বাহির হয়ে যাও। কেউ বাহির হয় না। এবার মুসা আলাইহিস সালাম আবার জোরে বললেন, ইয়া মান আসাল্লাহ 40 সানাতা, কি আসরে 40 বছর পর্যন্ত মাওলার নাফরমানি করছো, এখান থেকে ভেঙে যাও, এখান থেকে বাহির হয়ে যাও। কেউ বাহির হয় না। এবার মুসা আলাইহিস সালাম রাগ হইয়া বললেন, ইয়া মান আসাল্লাহ 40 সানাতা, এই আসরে 40 বছর পর্যন্ত মাওলার সঙ্গে নাফরমানি করছো, তুমি এখান থেকে ভেঙে যাও, এখান থেকে বাহির হয়ে যাও। কেউ বাহির হয় না। এবার যেই বান্দা 40 বছর পর্যন্ত জীবনে মসজিদের কাছে যায় নাই, জীবনে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে নাই,
এমন কোন গুনাহ নাই করে না। এবার চাদর দিয়া নিজের চেহারাকে ঢাকলেন। চেহারা দেখি, চেহারা কি করছেন? নাইকা আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে, মালিক রে, আমি যখন জীবনে বহুত অপরাধ করছি, আমি অপরাধের সময় যখন অপরাধ করছি, তুমি তখন আমাকে অপদস্থ করো নাই, আমাকে তুমি বেইজ্জতি করো নাই। আজকে যদি আমি 40,000 মানুষ থেকে এখান থেকে বাহির হয়ে যাই, আমাকে সবাই বলবে এই সমাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, সমাজের ভিতরে সবচেয়ে কি নিকৃষ্ট। আল্লাহ আমাকে সবাই খারাপ মনে করবে। আমার গুনাহগুলো তো তুমি জানো, আমার অপরাধগুলো তুমি জানো, আমি যে খারাপ কাজ করছি তুমি জানো, কিন্তু আমাকে তো তুমি কখনো বেইজ্জতি করো নাই। আজকে তোমার নবীর পিছনে আমি নামাজ পড়লাম, আজকে তোমার নবীর পিছনে নামাজ পড়ার পরে তোমাকে সিজদা দিলাম, তোমাকে রুকু করলাম। আল্লাহ তুমি আমাকে এই মজলিসের ভিতরে কেন অপমান করবা? তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমার গুনার চাইতে যদি তোমার আসমান যদি পর্যন্ত গুনাহ যদি পৌঁছে যায়, তাহলে আমি জানি আমার গুনার চাইতে তোমার রহমত বেশি। আল্লাহ গো, যদি আমার গুনার চাইতে যদি তোমার রহমত যদি ছোট হয়ে যায়, তাহলে আমাকে তোমার মাফ করার কোনো দরকার নাই। কি করার দরকার নাই? যদি আমার গুনার চাইতে, আমার অপরাধের চাইতে যদি তোমার রহমত যদি ছোট হয়, যদি কম হয়, তাহলে আমাকে মাফ করার দরকার নাই। আর যদি আমার তোমার রহমতের চাইতে আমার যদি গুনাহ কম হয়ে যায়, তাহলে রব্বুল আলামিন গফুরুর রহিম, আল্লাহ তাহলে তুমি আমাকে মাফ করে দাও। কি করে দাও? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই বান্দা দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে সঙ্গে সঙ্গে বৃষ্টি দিলেন। এবার বনি ইসরাইল মূসা নবীর কাছে প্রশ্ন করলেন, হে মূসা কালিমুল্লাহ, হে আমাদের নবী, এইমাত্র আপনি বললেন জমিনে বৃষ্টি হবে না, ওই ব্যক্তি বাহির না হওয়া পর্যন্ত আমাদের মজলিস থেকে কেউ বাহির হয় নাই, তাহলে আবার কেমন করে বৃষ্টি হইল? কারণ কি? কারণ এইমাত্র বললেন বৃষ্টি হইবে না, একজন বাহির হইতে হইবে, কেউ তো বাহির হয় না, এখন আবার বৃষ্টি হইল কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা কালিমুল্লাহ, তোমার উম্মতকে জানাইয়া দাও, আমি যার কারণে জমিনে বৃষ্টি বন্ধ রাখছি, আমি যার কারণে জমিনে কি রাখছি? বৃষ্টি বন্ধ রাখছি, আমি তার কারণে এইমাত্র তোমাদেরকে বৃষ্টি দিছি। সুবহানাল্লাহ একবার বলবেন তো? এখন এই মাহফিল আইসা কি ঠকছেন না জিতছেন? জিতছি না? আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করতে পারেন না? পারেন কি পারেন? এই জন্য ভাই, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমস্ত নবীদের নেতা। কি ছিলেন? সমস্ত নবীদের কি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সমস্ত মাখলুকের ভিতরে সবচেয়ে সম্মানিত কে? আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি উম্মতে মুহাম্মাদি উম্মতে মূসা আলাইহিস সালাম উম্মতকে আল্লাহ মাফ করতে পারেন, তাহলে আমরা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আমাদেরকে আল্লাহ মাফ করবেন না? করবে কি করবে না? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহ্নুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তাহলে উম্মতে মূসা আলাইহিস সালামের উম্মতকে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা করতে পারেন, তাহলে আমরা উম্মতে মুহাম্মাদি আল্লাহ তাআলা আমাদেরকে তার চাইতে বেশি ভালোবাসেন না? মূসা নবীর উম্মতের চাইতে উম্মতে মুহাম্মাদের দাম বেশি কিনা? বেশি না? আমাদের নবীর দাম বেশি কিনা? তাহলে আমাদের নবীর যখন দাম বেশি, কদর বেশি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সমস্ত মাখলুকের ভিতরে
সবচেয়ে দামি সবচেয়ে সম্মানিত ছিল কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। তাহলে উম্মতে মুহাম্মাদি তাহলে আল্লাহ তাআলার কাছে কত প্রিয়। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা কত ভালোবাসতেন। এই ভালোবাসার বর্ণনা এই অল্প সময় দিয়ে শেষ করা যাবে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহা লাগাইছেন। কি লাগাইছেন? সিংহা লাগানোর পরে যে রক্ত পুঁজ বাহির হইছে। কি বাহির হইছে? রক্ত পুঁজ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা একজন বড় সাহাবা ছিলেন, জলিলুল কদর সাহাবা ছিলেন, পুরুষোত্তম সাহাবা ছিলেন। নাম কি? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর এই রক্তটু মাটির ভিতরে দাফন করে আসো। কোথায় দাফন করে আসো? মাটির ভিতরে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা রক্তটু নিলেন। নেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মাটির ভিতরে দাফন না কইরা রক্তটা তিনি খেয়ে ফেলছেন। কি করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্ত কি করছো? কোথায় রাখছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নবীজি সস্তা হয়ে গেলেন। চুপি চুপি বলতেছেন, কাফেন আর বলেন, আল্লাহর রাসূল গো, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি রক্ত খেয়ে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই শরীরের ভিতরে আমার রক্ত প্রবেশ করেছে এই শরীরের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। উহুদের যুদ্ধের সময় রাসূলের মাথার ভিতরে দুইটা তীর ঢুকছে। কয়টা তীর আমরা ঘটনা জানি না? তীর দুইটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উঠানোর জন্য গেলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা হাত দিয়ে বাধা দিলেন, হে আবু বকর, আপনি রাসূলের সঙ্গে থেকে জীবনে বহু জিনিস অর্জন করছেন, জীবনে বহু সুযোগ অর্জন পাইছেন, আমাকে আজকে একটু সুযোগ দেন, আমি রাসূলের তীর দুইটাকে আমি উঠাবো। তীর দুইটাকে কেউ উঠাইবে? আমি উঠাবো। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা দাঁত দিয়ে টান দিলেন। টান দেওয়ার পরে তীর বাহির হয়ে গেল, একটা দাঁত পড়ে গেল। দ্বিতীয় তীর টান দিলেন, দ্বিতীয় একটা দাঁত, একটা দাঁত পড়ে গেল। কিন্তু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা কোনো খবর নাই, দাঁত পড়ছে কোনো খবর নাই। তার কাছেই বসা মালিক বিন সিনান, কি নাম? মালিক বিন সিনান। কি নাম? মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা। তিনি দেখলেন রাসূলের মাথা মোবারক থেকে চেহারার ভিতরে রক্তগুলো পড়তেছে। এই নিজের জিহ্বা দিয়া, কি দিয়া? জিহ্বা দিয়া রক্তগুলো চাইটা পরিষ্কার করলেন। আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তামাসসাকান নার, তোমাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করিবে না। তোমাকে কখনো কার আগুন স্পর্শ করবে না? জাহান্নামের আগুন তোমাকে কখনো কি করবে না? স্পর্শ করিবে। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুদায়বিয়ার যুদ্ধের সময়, সন্ধির সময় কাফেরদের এক প্রতিনিধি দল রাসূলের কাছে আসলেন। আসার পরে তিনি দেখলেন, যিনি প্রধান ছিলেন তিনি দেখলেন রাসূল যে থুতু ফালায়। কি ফালায়? থুতু ফালায়। সাহাবীরা ওই থুতু নিয়ে গায়ে মুছে, কোথায় মুছে? লাগায়, গায়ে লাগায়, চেহারায় লাগায়। রাসূল যখন ওযু করে, ওযু করার পানি নিয়ে তারা প্রতিযোগিতা শুরু করে, কে কার আগে নেবে। এবার হুদায়বিয়ার সন্ধির সময় ওই কাফের প্রতিনিধি দল যখন কাফেরদের কাছে, কুরাইশদের কাছে যখন ফিরে গেল, বলল, হে কুরাইশ ভাইরা, একটা কথা লক্ষ্য করে শোনো,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মত তার অনুসারী এত মহব্বত করে, তিনি যখন থুতু ফেলায় এই থুতুগুলা তারা গায়ে মাখে, চেহারায় মাখে, কোথায় মাখে? গায়ে মাখে, চেহারায় মাখে। তিনি যখন উযু করে এই উযুর পানিগুলা তারা নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, কে কার আগে নেবে, কে কার আগে নিয়ে গায়ে মাখবে। তিনি যখন কোন আদেশ করেন তখন মুহাম্মাদের অনুসারীরা তারা তার আদেশকে পালনের জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। যদি তোমরা, আমি জীবনে বহুত বাদশার দরবারে গিয়েছি, রোম সম্রাটের কাছে গিয়েছি, পারস্য সম্রাটের কাছে গিয়েছি, কিন্তু আমি কোন রাজ দরবারে এরকম দেখি নাই যে বাদশাকে তারা এরকম সম্মান করে। কি করে? সম্মান করে। কিন্তু নবী মুহাম্মাদের কাছে যাইয়ে দেখেছি তার উম্মত, তার অনুসারীরা, তার সাহাবারা তাকে যে সম্মান করে, ইজ্জত করে, তাকে যে ভালোবাসে, আমি আর জীবনে কখনো আমার চোখ দিয়ে দেখি না। এখন তো নবী আমাদের মাঝে নাই, আর আসবে নি? নবী আমাদের মাঝে নাই, আর আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, যে ব্যক্তি আমাকে ভালোবাসতে চায়, সেজন্য আমার সুন্নতকে ভালোবাসে। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাতে যাইবে। কোথায় যাইবে? জান্নাত। আমরা সবাই যাইতে চাই না। জান্নাতে যাইতে হলে কি করতে হইবে? রাসূলের সুন্নাত কি করতে হইবে? অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নাই, আর তিনি কখনো আসবেন না। তিনি সাইয়্যিদুল মুরসালিন, আখির নবী, খাতামুন নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ, শেষ নবী, সমস্ত নবীদের সর্দার। সমস্ত মাখলুকের ভিতরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় কে ছিলেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, নেওয়ার সময় হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেলেন। এই সংবাদ শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেরেশান, আলী রাদিয়াল্লাহু অস্থির হয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা অস্থির হয়ে গেলেন, সমস্ত সাহাবী রাদিয়াল্লাহু অস্থির হয়ে গেলেন। এক সাহাবী ছিলেন, হাল চাষ করতেছিলেন। কি করতেছিলেন? হাল চাষ। ওই সময় শুনছেন রাসূল দুনিয়াতে নাই। কে নাই? রাসূল দুনিয়াতে নাই। তিনি এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ, যেই চোখ দিয়া আমি আমার মাহবুব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারবো না, আল্লাহ তুমি আমার চোখের দৃষ্টি শক্তিকে নিয়ে নাও। চোখের কি শক্তি নিয়ে নাও? দৃষ্টি শক্তি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টি শক্তিকে কেড়ে নিলেন, নিয়ে নিলেন। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা নাম আমরা শুনছি না? শুনছিনি সবাই? বিল্লাল রাদিয়াল্লাহু খুব গরীব মানুষ ছিলেন নাকি? গরীব মানুষ ছিলেন না? না গরীব ছিলেন? কি ছিলেন? আমরা সবাই তো জানি আলহামদুলিল্লাহ। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা খুব নবীর প্রেমের লোক ছিলেন, নবীকে খুব মহব্বত করতেন। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে বাইর হয়ে গেলেন। যেই শহর আমার নবী নাই, এই শহরে আমি আর থাকবো না। যেই শহর আমার নবী নাই, এই শহরে কি নাই? আমি। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা একটু ঘটনা বলি। বলবুনি? বলবো? সময় তো প্রায় শেষ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যখন গেলেন, মিরাজে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে শোনেন, তিনি যাইতে আছেন, আগে আগে শোনেন বিল্লাল যে হাঁটার আওয়াজ। মিরাজের আওয়াজ, আয়াত হইল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রাসূল যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পর আসমান উপরে শোনেন বেলাল রাদিয়াল্লাহু আনহু হাঁটার আওয়াজ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারে নামাজ পড়ার পরে বললেন, বেলাল আগামীকাল ইশার থেকে তুমি আযান দেবা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রশ্ন করে না, কোনো কিচ্ছু করে নাই। যখন সবাই ইশার নামাজ পড়ে, যখন মসজিদ থেকে সবাই বাইরে হয়ে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর এক কোনায় বসা আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ, আমার পিতা যে গোলাম ছিল, কে বানাইছো? কে বানাইলো? আল্লাহ, তুমি তো বানাইলা। আমি যে গোলাম, আল্লাহ, তুমি তো আমাকে গোলাম, তাও তুমি বানাইলা। আমার যে কণ্ঠ সুন্দর, আল্লাহ, তুমি আমার কণ্ঠকে দিলা অসুন্দর করে। আল্লাহ, আমি যে গরিব, তাও তো তুমি আমাকে বানাইছো। আমার চেহারা যে সুন্দর, আমি যে হাফসি, আমার চেহারা যে কালো, আল্লাহ, তাও তো তুমি করছো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার মসজিদের ভিতরে নাই, মসজিদে নববী থেকে বাহির হইয়া দৌড়ে বলে, আল্লাহ, আমার কণ্ঠ যে সুন্দর, তাও তো তুমি করলা। আল্লাহ, আমি যে গরিব, তাও তো তুমি আমাকে বানাইলা। আল্লাহ, আমি যে গোলাম, তাও তো তুমি আমাকে করলা। আর আল্লাহ, তুমি আমাকে বলো, আমার কি দোষ? আমি কেন তোমার ঘর থেকে বলতে পারবো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচেয়ে জমিনের ভিতর, আসমানের ভিতরে বড় কে? আল্লাহ। কে? না নেতা বড়, না নেত্রী বড়, না প্রধানমন্ত্রী বড়? কে বড়? কে বড়? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা মুসা আলাইহিস সালাম যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, বলার পরে ফজরের আজান সুন্দর এক মুয়াজ্জিন কণ্ঠ দিয়ে আজান দিয়েছেন। সবে সাদিক হয় না, কি হয় না? সবে সাদিক হয় না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, তাড়াতাড়ি যাইয়া দেখো আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার হাবিব, তার মসজিদে নববীর ভিতরে এখনো কেন আজান হয় নাই? জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বললেন, হে আল্লাহর হাবিব গো, আপনার মসজিদে আজান হয় না, কারণ কি? আমরা এই আজান দৈনিক, আমরা আজান, ফজরের আজান আমরা ফেরেশতারা শুনি, আল্লাহ রাব্বুল আলামিন শুনেন, এই আজানের উত্তর আমরা দেই। সুবহানাল্লাহ। আজকে তো সেই আজান সিদরাতুল মুনতাহায় পৌঁছে নাই, আরশ মহল্লায় যায় নাই। রাসূল বুঝতে পারলেন ঘটনা কি যেন একটা ঘটে গেছে। ঘটে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল কোথায়? বেলাল কোথায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন সারা, ইয়া রাসূলুল্লাহ, আমি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল বলেন, বেলাল আজান দাও মিনারে দাঁড়াইয়া। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় কে? আল্লাহ রাব্বুল আলামিন। সঙ্গে সঙ্গে সবে সাদিক শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? সবে সাদিক। এইজন্য আগে বলছি, এই তো সময় শেষ। ঘটনা বলার মেন উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলার কাছে কোনো বংশের, কোনো শিক্ষা, অর্থের কোনো চেহারা কি নাই, দাম নাই। কি দাম? কি দাম? তাকওয়া। কে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে? এজন্য আমাদের হার হালতে কাকে ভয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হার হালতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার তৌফিক দান করুন।